আজ তোমাদেরকে নিয়ে যাব স্বর্গদুয়ার। আমার সাথে সাথে তোমরাও স্বর্গদুয়ারটা দর্শন করে নেবে। আজ থেকে না হয় তোমরা নাই দেখলে, মোবাইলে তো দেখতে পারো। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে হেঁটে হেঁটে যাওয়া যাক। আমিও যাচ্ছি, তোমরাও চলো আস্তে আস্তে আমার সাথে। আমরা কিন্তু খুব ভোরবেলা চলে এসেছিলাম স্বর্গদুয়ার দেখব বলে। বদ্রীনাথ এত কষ্ট করে এসেছি, স্বর্গদুয়ারটা না দেখে তো যাওয়াই যাবে না। এটাই তো মেন উদ্দেশ্য ছিল আমাদের, স্বর্গদুয়ারটা দেখব। আসলে আমরা যে ঘুরছি, আমাদের হাতে এত সময় কম। আমরা 12টা দিন ঘুরেছি, শুধু বলতে পারো একটা জায়গা ভালো করে শান্তিতে ছিলাম না। এত ভাগদৌড় করে করে আমরা দেখেছি প্রত্যেকটা জায়গা। যেমন কাল রাতেই দেখো বদ্রীনাথ এসেছি, বদ্রীনাথ ঠাকুর দর্শন করেছি। এবং আজই কিন্তু আমাদের 7টার সময় আমরা ভোরবেলা বেরিয়ে যাব। তো রাতেই কিন্তু আমরা প্ল্যান করে রেখেছি, যেহেতু আমাদের 7টার সময় গাড়ি আছে। তার আগে আমাদের ঘুম থেকে উঠে কিন্তু মানাগাঁও স্বর্গদুয়ারটা দর্শন করে যেতে হবে। একবার সৌভাগ্য হয়েছে বন্ধুরা এই জায়গাতে আসার, হয়তো আর এই জীবনে কখনো হবে না। কারণ এগুলি এমন একটা জায়গা, সেখানে ইচ্ছে হলেও সব সময় যাওয়া যায় না। খুব কষ্ট এসব জায়গাতে যাওয়া। এই তো হেঁটে হেঁটে কিন্তু চলে এসেছি। আর এইটা কি নদী বলো তো? সরস্বতী নদী, যেখান থেকে সরস্বতী দেবী উৎপত্তি হয়েছে সেই স্থান। সত্যি দেখে যে আমার কি শান্তি লাগছে, আমি নিজেকে ধন্য মনে করছি যে এই জায়গাগুলি আমি দর্শন করতে পেরেছি, যেটা আমার স্বপ্নের মতো ছিল। সরস্বতী নদীকে কিন্তু একমাত্র এই জায়গাটাতেই দেখা যায়। এখান থেকেই কিন্তু আবার সরস্বতী নদী বিলুপ্ত হয়ে যায়। সরস্বতী নদীকে দর্শন করতে হলে শুধু কিন্তু মানাগাঁওয়েই আসতে হবে, আর অন্য কোথাও কিন্তু আমরা সরস্বতী নদীকে সচক্ষে দেখতে পাই না। ত্রিবেণীর সঙ্গমে কিন্তু সরস্বতী নদীর নাম আছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না। সেখানে গঙ্গা যমুনা দুই নদীকেই দেখা যায়। এখানে এই যে সাইড দিয়ে নদীটা যাচ্ছে, এটা কিন্তু অলকানন্দা। এখানে অনেকে বলে সরস্বতী নদী নাকি অলকানন্দার সাথে মিশে গেছে, আবার অনেকে বলে এখান থেকে সরস্বতী নদী বিলুপ্ত হয়ে গেছে। চলো এখানে কিন্তু আবার আমরা চলে যাচ্ছি স্বর্গদুয়ার পেরিয়ে আস্তে আস্তে স্বর্গের পথে। চলো স্বর্গদুয়ারটা একটু দর্শন করে আসি, তারপর আবার শর্টে তোমাদের সাথে সরস্বতী নদীর গল্পটা একটুখানি বলবো। এই সরস্বতী নদী পার করেই কিন্তু পঞ্চপাণ্ডবকে স্বর্গের পথে রওনা হতে হয়েছিল। আর এই সরস্বতী নদীর উপর ভীম ক্রোধে শিলা ফেলে সরস্বতী নদী পার হয়েছিল। কারণ পঞ্চপাণ্ডব সবাই কিন্তু নদী পার হয়েছিল, শুধু কিন্তু দ্রৌপদীই কিন্তু সরস্বতী নদী পার হতে পারছিল না। আর তার জন্য কিন্তু পঞ্চপাণ্ডবরা সরস্বতী মার কাছে আরাধনা করেছিল নদীর স্রোতটা একটু কমানোর জন্য। তার জন্য কিন্তু সরস্বতী মা রাজি হয়নি স্রোত কমানোর জন্য। সে কারণেই ভীম ক্রোধে তার উপর ভীমের হাতে যে গদাটা ছিল সেটা দিয়ে শিলার উপর কিন্তু আঘাত করে শিলা ফেলে কিন্তু দ্রৌপদীকে নদী পার করিয়েছিলেন। চলো সরস্বতী নদীর গল্প বলতে বলতে কিন্তু আমরা স্বর্গদুয়ার পেরিয়ে চলে এসেছি। তো স্বর্গদুয়ারের উপরে কিন্তু আর সেরকম কোথাও জায়গা নেই, যাওয়ার দেখার কিছু নেই। আমরা এখানেই অনেকটা সময় বসেছিলাম, আর দাদাভাই আর দাদা ওইদিকে দেখতে গেছে যে আর জায়গা আছে কি না সামনে যাওয়ার। কিন্তু এখানে আর কোনো জায়গা নেই, এখানেই সমাপ্তি। আর তোমরা তো সবাই জানো যে এটা কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট গাঁও। মানাগাঁও হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট গাঁও। তো চলো আমাদের তো দেখা শেষ স্বর্গদুয়ার। সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে যে আমি এই জায়গাটা এতদিন সবার ভিডিওতে দেখেছি, আজ নিজের চোখে দেখতে পেরেছি। সেটা যে কী শান্তি লাগছে। জানি না মানব জীবনে সেরকম ভালো কোনো কাজ করেছি কি না, যে স্বর্গে যাওয়ার মতো ভাগ্য আমার হয়েছে কি না সেটা তো জানি না, তবে স্বর্গদুয়ারটা দেখতে পেরে অনেকটা শান্তি লাগছে। আর এই জায়গাটাতে সবাই এখানে যারা যারা আসে স্বর্গে যাওয়ার জন্য জায়গা করে যায়। আর আমার ভাই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে বস আগে, তুই স্বর্গে যাওয়ার জায়গাটা কর। তো আমিও বসে পড়লাম। আমিও কিছু শিলা টিলা নিয়ে স্বর্গে যাওয়ার জন্য জায়গা করে রেখে এসেছি। যদি সেরকম ভালো কর্ম করে থাকি তবে তো স্বর্গের দরজাটা পাবো না। স্বর্গের দরজা পাওয়া এত মুখে সোজা কথা না। এই হচ্ছে সেই শিলা। এখন কিন্তু শিলার উপর দিয়ে ভালো একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, কারণ এখন তো সবাই দর্শনার্থী এখানে যায় দেখার জন্য। তো ভালো একটা ব্রিজ তৈরি হয়ে গেছে এখানে। আর ওই যে উনি দেখাচ্ছেন, ওদের বোঝাচ্ছেন। তো চলো এবার ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাই। এখানে খুব সুন্দর একটা সরস্বতী মায়ের মন্দির আছে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যেহেতু আমরা খুব ভোরবেলা এসেছি, এখনও সেরকমভাবে কেউ আসেনি। এখানে কিন্তু ধরতে পারলে ক্যামেরা করতে 2200 টাকা করে জরিমানা। তারপরও আমি যেটা করে চুরি করে ভিডিও করেছি, যে তোমাদের সাথে শেয়ার করে। বলে মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। খুব সুন্দরভাবে মা সরস্বতী দেবী এখানে বসে আছে। স্বর্গদুয়ার তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলো না। তারপর আমরা বেরিয়ে গেছি বদ্রীনাথ থেকে। এখানে আমাদের ভ্রমণ সমাপ্তি।
টোরটা ছিল আমাদের খুব ভয়ানক, বিশেষ করে আমার পার্সোনালি খুব ভয়ানক ট্রিপ ছিল। আর আজ জানো তো বদ্রীনাথ থেকে যাওয়ার পথে, মানে এখন আমরা বদ্রীনাথ থেকে তোমার হরিদ্বার যাব। আর এই হরিদ্বার যাওয়ার পথে আমরা সেই 7টার সময় বেরিয়েছি, রাত প্রায় 11:15 বাজে আমরা হরিদ্বার এসে পৌঁছেছিলাম। খুব কষ্ট হয়েছে বন্ধুরা, এত কষ্ট মানে বোঝাতে পারবো না ভাষায়। মনে হচ্ছে যেন বাস থেকে লাফিয়ে পড়ে যায়, এরকম অবস্থা হয়েছে। এত কষ্ট, সারাদিনের একটা জার্নি, খুব কষ্ট হয়েছে। আর এই জায়গাটা হচ্ছে এখন যেটা দেখছো, এটা হচ্ছে পরদিনের। আমরা সেদিন রাতে তো হরিদ্বার ছিলাম, তারপর পরদিন সকালবেলা 11টায় আমাদের হরিদ্বার থেকে দিল্লির উদ্দেশ্যে বাস ছিল, এসি বাস, স্লিপার বাস নিয়ে নিয়েছি। আর এখন 11টা উঠেছি আমরা বাসে, আর বিকেল 4টায় গিয়ে দিল্লি পৌঁছে যাব। আর যাওয়ার পথে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এই তো দিল্লিতে কিন্তু ঢুকেও গেছি। আর বন্ধুরা, ঠান্ডার জায়গা থেকে এখন হঠাৎ করে দিল্লি যখন এসে গাড়ির থেকে নামি, এত গরম। যদিও বিকেলবেলা এসেছি, একটু মেঘলা মেঘলা আকাশ, প্রচণ্ড গরম বন্ধুরা। দিল্লিতে এত ভয়ানক গরম, মানে সেটা মানে কি বলে বোঝাতে পারবো না, এত ভয়ানক গরম দিল্লিতে। চলো কালকের ভিডিওতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। টাটা।